হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তো সকাল সকাল সমস্ত কিছু যেমন আমি প্রতিদিনকার মতো রেডি করি, তো সেগুলো রেডি করে নিয়েছি। আর এবারে একটু চন্দনটা গুলে নিচ্ছি, মানে চন্দনটা নিয়ে নিলাম, কেশর চন্দন, আর একটু জল দিয়ে গুলে নেব। আর ফুলের মধ্যে আমি একটু চন্দন ছড়িয়ে দিয়েছি। বাড়িতে রেডি করা ধূপটা আমি জ্বালিয়ে নিচ্ছি। তারপরে দেখুন কাছ থেকে একবার আপনাদের দেখিয়ে দিই, চলুন। তো চলুন, সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে। তো এবারে আমি পুজোয় বসবো, তাই আরতির প্লেটটা আগে আমি বেদির মধ্যে তুলে দিলাম। তারপরে আমি আস্তে আস্তে ঠাকুরের ভোগ নিবেদন করছি আমার ঈশ্বরকে। তো ভোগ নিবেদন করার পর আমি আমার ঈশ্বরকে একটু ফুল দিয়ে সাজিয়ে নেব। তো চলুন পুজোটা করতে থাকি। আর আপনাদের বেশ কিছু কমেন্ট আছে, সেগুলো পড়বো। আর আমার মিষ্টি মিষ্টি বোনেদেরও খবর নেব। তো প্রথমেই আমি মোনালিসার খবর নেব। মোনালিসা, তুমি কেমন আছো আমাকে জানিও, কারণ তোমার বেশ কিছুদিন আমি কমেন্ট পাইনি। তো তুমি কি আমার ভিডিওটি দেখছো? বা যদি না দেখে থাকো, তুমি কেমন আছো আমাকে জানিও, আমার যদি এই ভিডিওটা তুমি দেখে থাকো। এর পরের কমেন্ট পড়ব আমার মিষ্টি বোন জ্যোতি। তো জ্যোতিকে আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম যে জ্যোতি, তুমি আমার ভিডিওটি কি দেখেছো? এই কারণেই জিজ্ঞাসা করেছিলাম গো। আমি জানি হয়তো তুমি ব্যস্ত ছিলে, কিন্তু আমার জিজ্ঞাসা করার কারণ হলো আমি ভিডিও যেখান থেকে আপলোড করি, মানে আমার ইউটিউবে যে আমি ভিডিও আপলোড করি, সেটা আমি অন্য জায়গা থেকে আপলোড করেছি। ফলে আমার মনে হয়েছে যে এই ভিডিওটি বোধহয় কারোর কাছে পৌঁছায়নি, কারণ কমেন্ট সেকশানে কোনো রকম কমেন্ট আসেনি। তো যার ফলে আমি তোমাকেই জিজ্ঞাসা করলাম যে যদি আমার ভিডিওটা কি তুমি দেখেছো, বা ভিডিওটা আপলোড হয়েছে কি না আমি কিছুতেই কনফার্ম হতে পারছিলাম না, তাই তোমাকে জিজ্ঞাসা করেছিলাম। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তুমি সঙ্গে সঙ্গে আমাকে রিপ্লাইটা দিয়েছিলে। তারপরে দেখলাম না, কোনো কিছু প্রবলেম নেই, কারণ আমার কমেন্ট সেকশানে আমার যারা যারা বন্ধুরা আছে, যে যারা যারা আমাকে কমেন্ট করে, তাদের কোনো কমেন্টই আমার কাছে কালকে আসেনি গতকাল। তো তাই আমার একটু চিন্তা হচ্ছিল যে আমি অন্য জায়গা থেকে যেহেতু ভিডিওটা আপলোড করেছি, তো এটা আমার চিন্তা হচ্ছিল যে ভিডিওটা কি আপলোড হয়নি ঠিকঠাক, বা কারো কাছে পৌঁছাচ্ছে না, সেই কারণেই চিন্তা হচ্ছিল। তাই তোমাকে জিজ্ঞাসা করলাম। তো তুমি রিপ্লাই দিয়েছো বলে আমার ভীষণ ভীষণ ভালো লাগলো, এবং আমি খুব উপকৃতও হলাম। তো তোমার কমেন্টগুলো পড়বো জ্যোতি, যে তুমি লিখেছো আমার আগের ভিডিওতে একটু ব্যস্ততার কারণে দিদিভাই কমেন্টটা করা হয়ে ওঠেনি, আর তোমার পুজো খুব সুন্দর হয়েছে দিদিভাই। তুমি আরও লিখেছো তোমার পুজোর সব জিনিসগুলো খুব সুন্দর হয়েছে দিদিভাই। সত্যি ওই ছোট্ট বাটিগুলি খুব সুন্দর, আর ওই ধুনো দেওয়ার জন্য ওই রকম একটা আমিও কিনবো দিদিভাই, খুব ইচ্ছা আছে। হ্যাঁ গো, ওই ধুনোর এটা আমার অনেক দিন থেকেই কেনার ইচ্ছা ছিল, তবে মিশোতে খুব কম দামে পেয়ে গেছি। তবে আমি এই ভিডিওতে লিঙ্কটা পেস্ট করে দেবো, কারণ লিঙ্কটা অনেকেই চেয়েছো, তাই আমি এই ভিডিওতে আমি ডেসক্রিপশান বক্সে অবশ্যই লিঙ্কটা শেয়ার করে দেবো। তো তোমার এই বাটিগুলো খুব পছন্দ হয়েছে বলেছ, আর ওই যে ছোট্ট টিফিন কৌটোর মতো, যেটা ছোট্ট কন্টেনার মতো, তোমার ওইটা খুব পছন্দ হয়েছে। তবে জানো তো জ্যোতি, এটা আমি একদম অন্তর থেকে বলছি, যদি তোমার বাড়ি কাছাকাছি হতো আমি অবশ্যই তোমাকে কিনে দিতাম। আমার কি বলো তো, আমি তো জানি না তুমি কোথা থেকে আমাকে কমেন্টটি করো বা কোথা থেকে তুমি বলছো। যদি সম্ভব হয় তো আমাকে অবশ্যই জানিও যে তুমি কোথা থেকে আমাকে কমেন্টটি করো। কোনো দিন জিজ্ঞাসা করিনি, কারণ কৌতূহলবশত কোনো দিন জিজ্ঞাসা করা হয়নি। তো আজ জিজ্ঞাসা করলাম, যদি সম্ভব হয় তো বলো।
তো তোমার এই কমেন্টটি পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি এবং তুমি আমার অনেক ভালোবাসা নিও, অনেক আদর জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। এর পরের কমেন্টটি পড়ব আমার মিষ্টি একটি দিদি লাড্ডু গোপাল লাইফস্টাইল থেকে। দিদিভাইয়ের নামটা জানি না, তো আইডি থেকেই কমেন্টটি এসেছে, তো কমেন্টটি পড়ে নিই চলুন। তো দিদিভাই লিখেছে যে তুমি শুধুমাত্র গোপাল ঠাকুরের সামনে একটি ভোগের থালা রাখবে এবং সাথে বলবে গুরুমন্ত্র জপ করতে করতে, গোপাল সোনা তুমি ভোগ গ্রহণ করো, 33 কোটি দেবদেবী তোমার প্রসাদ গ্রহণ করবে। তবে কি জানেন তো দিদিভাই, আমার তো গোপাল নেই, তাই আমি সকল ঠাকুরের উদ্দেশ্যেই ভোগ নিবেদন করি। তবে আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন। আপনি আরও লিখেছেন, বোন তুমি ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও আপলোড করবে, ওখানে ডেসক্রিপশান বক্সে যেই পূজা করছো সেটা হ্যাশট্যাগ লাগাবে এবং সাথে ডেসক্রিপশান বক্সে লিখে দেবে তুমি কিসের পুজো করছো, দেখবে তোমার ভিডিও ভালো ভিউজ আসবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিদিভাইকে আমাকে এত সুন্দরভাবে গাইড করার জন্য, কারণ আরও কমেন্টে আপনি লিখেছেন যে আমি কিভাবে ভিডিও আপলোড করতে পারি বা কিভাবে করব। তো অসংখ্য ধন্যবাদ এবং এই বোনের অনেক ভালোবাসা নেবেন। দূর থেকে আপনাকে অনেক ভালোবাসা জানাচ্ছি আপনি আমাকে এইভাবে গাইড করার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও জানালাম। এরপরে আমি আরও একটি মিষ্টি ভাইয়ের কমেন্ট পড়ব। হরে কৃষ্ণা দিদি, আমি তোমার নিউ সাবস্ক্রাইবার, তোমার প্রথম ভিডিও দেখেই ভালো লেগে গেছে। আমার নাম সঞ্জয়। তো সঞ্জয়, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার ভিডিও তোমার ভালো লাগছে। তুমি এই দিদির অনেক অনেক ভালোবাসা নিও। এর পরের কমেন্টটি পড়ব লীনা বেরা। তো লিখেছে, বোন দিদি মিশো থেকে যেটা নিলে ওটার লিঙ্ক পাঠাবে। হ্যাঁ গো, এই যে ভিডিওটা, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দেব। তো চলুন, আপনাদের কমেন্ট পড়তে পড়তে আমার ঠাকুরকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি বেদিটা। তো কেমন লাগছে আমার ঠাকুরকে, আমার ঈশ্বরকে, আপনারা অবশ্যই জানাবেন। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।